তো এ হচ্ছে আমার এবছর মানে 2025-এ বীজ থেকে ধুন্দুলের চারা করা। তো আমি এই ধুন্দুলের বীজগুলোকে মাটিতে দিয়েছিলাম, একটু দেখাই, এই যে 23শে ফেব্রুয়ারি। তো বীজ দেওয়ার পর দুদিনের মধ্যেই আমি দেখলাম সুন্দর চারা তৈরি হয়ে গেছে, কিন্তু যেহেতু খুব ছোট ছোট এক একটা দেখুন জায়গা, তো এক একটার মধ্যে দুটা করে দিয়েছি। তো সেজন্য আমি যেটা করেছি এগুলোকে এভাবেই রেখে দিয়েছি এই পুরো একটা মাস। কারণ হচ্ছে আমি যেহেতু ফেব্রুয়ারিতে দিয়েছি, তো আমি যদি এটাকে অন্য পটে ট্রান্সপ্লান্ট করে দিতাম তাহলে হুড়হুড় করে বড় হয়ে যেত। তো আমি চাচ্ছিলাম না যে এত তাড়াতাড়ি বড় হোক, কারণ হচ্ছে এগুলোকে আমি বাইরে দেব জুনের হয়তো ফার্স্ট উইকে বা মের লাস্ট উইকে। আসলে ওয়েদারের উপরে ডিপেন্ড করবে, যখন ওয়েদার ভালো হবে তখন দেব। তো সেই জন্য আমি যেটা করেছি এগুলোকে আমি ট্রান্সপ্লান্ট করিনি। এই যে দেখুন এক একটার মধ্যে দুটা করে বীজ দিয়েছি, এক একটার মধ্যে দুটা করেই বীজ হয়েছে। তো এখন আমি আজকে এগুলোকে ট্রান্সপ্লান্ট করব, যেহেতু মার্চের একদম শেষ। তো এখন যদি আমি এগুলোকে ট্রান্সপ্লান্ট করি তাহলে যেটা হবে যে এগুলো এই এপ্রিলের মধ্যে অনেকটা বড় হবে এবং মেতে আমি বাইরে দিয়ে দিতে পারবো। তো এই ধুন্দুলের চারাগুলোকে ট্রান্সপ্লান্ট করার জন্য এই যে দেখুন আমি এখানে আমার আসলে মাটি শেষ হয়ে গিয়েছিল। এই যে মাটিগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মিরাকেল গ্রোয়ের মাটি, কিন্তু আমার মিরাকেল গ্রোয়ের মাটি শেষ হয়ে যাওয়ার কারণে আমি যেটা করেছি এই যে এখানে আমি নতুন মাটি কিনে এনেছি, সুপার গ্রো। এই মাটিটা খুবই ভালো এবং দেখুন অর্গানিক মাটি। আমি অর্গানিক জিনিস অনেক প্রিফার করি, সেটা আপনারা জানেন, আপনারা আমার চ্যানেলও দেখেছেন। যেহেতু এখন ইদানিং কাজে মানে আমার অফিসের কাজে একটু ব্যস্ত থাকতে হয়, যে সেজন্য মাঝে মাঝে হয়তো আমি অন্যান্য জিনিস একটু ব্যবহার করছি, বাট সবসময় চেষ্টা করি অর্গানিকটাই ব্যবহার করার। আর এখানে এই যে অ্যাপসম সল্ট, গত বছরের অ্যাপসম সল্ট, এই যে এই মাটিগুলোতে মিশিয়ে অলরেডি আমি অনেক গাছ আপনারা জানেন, অনেক চারা আপনারা জানেন ট্রান্সপ্লান্ট করে ফেলেছি। তো এখানে শেষ হয়ে যাওয়ার কারণে আমি আবার নতুন করে নিয়ে এসেছি। কারণ চারা যখনই আপনারা ছোট ছোট চারা যখনই আপনারা অন্য পটে ট্রান্সপ্লান্ট করবেন, মেক শিওর যেন সেই মাটিতে অ্যাপসম সল্ট থাকে। কারণ হচ্ছে অ্যাপসম সল্ট না থাকলে কিন্তু আপনার গাছের পাতা বা গাছটা হেলদি হবে না এবং সেখান থেকে ভালো ফসল পাওয়া যাবে না। আর আমরা জানি অ্যাপসম সল্টে প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম থাকে। ম্যাগনেসিয়ামের কারণে যেটা হয় যে গাছের যে পাতা সেটা সবুজ থাকে, ডালগুলো হেলদি থাকে, রুটগুলো হেলদি থাকে। এই যে যখন আমি এই বীজগুলো মাটিতে দিয়েছিলাম, এই মাটির মধ্যেও কিন্তু কিছুটা অ্যাপসম সল্ট আমি দিয়েছিলাম, সামান্য পরিমাণ অ্যাপসম সল্ট আমি দিয়েছিলাম, যার কারণে দেখতেই পাচ্ছেন যে কতটা হেলদি আছে। আর এই যে ডাল ধোয়া পানি একটু ব্যবহার করেছিলাম, ডাল ধোয়া পানি উপরে পড়ে এই যে দেখুন পাতার কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে। এটা কিন্তু নষ্ট হয়নি, জাস্ট পানিটা উপরে শুকিয়ে এরকম হয়েছে। তো এখন আমি ট্রান্সপ্লান্ট করব। আর এই যে এখানে নিয়েছি পট, এই পটগুলিতে আমি এক একটা পটে আমি ট্রান্সপ্লান্ট করব। তো এই পটগুলো আমার গতবারের পট, দেখতেই পাচ্ছেন আমি ধুয়ে রেখে দিয়েছিলাম, তো এখন আমি ব্যবহার করছি। তো প্রথমে যেটা করব, কিছু মাটি নিয়ে নেব। আপনারা জানেন অলরেডি আমার এই মাটিতে কিন্তু অ্যাপসম সল্ট মিশানো আছে, তো সেই কারণে আমি আর অ্যাপসম সল্ট এখন মিশাচ্ছি না। আপনারা হয়তো অনেকেই বলবেন যে আপনি তো অ্যাপসম সল্ট দিলেন না। দিয়েছি, তারপরও একটু দেখার সুবিধার্থে আমি এখন একটু দিয়ে দিচ্ছি। তো এখন আমি ভালো করে মিশিয়ে এই চারাগুলো তৈরি করে দেব।